সিন্ধুমণিকে তার ভাই বোনগুলো কিন্তু অনেক বেশি ভালোবাসে। এই যে আমাদের অদ্রিক বাবু, সিন্ধু দিদি ভাই স্কুল থেকে আসা মাত্রই তার কোলে উঠেছে, আর নামার ইচ্ছে নেই তার। যার জানু তাকে নিতে পারলো না, সে শুধু সিন্ধু দিদির কোলেই থাকবে। সিন্ধুজাও ঠিক তেমন, তার ছোট ছোট ভাই বোনগুলোর প্রতি সে ভীষণ কেয়ারিং, সবাইকে খুব যত্ন করে আগলে রাখে। আমিও চাই আমাদের সন্তানদের মধ্যে বন্ডিং অনেক বেশি ভালো হোক। তো যাই হোক, আজকে আমি একটা মাছ রান্না করছি। এই মাছটার নাম মেবি টাটকিনা মাছ। এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর এই মাছটা আমি অন্যরকম একটা প্রসেসিংয়ে রান্না করি, যেমন মুগ ডাল দিয়ে আলু দিয়ে ঝোল করা হয় এই মাছটার। যদিও আমি এই মাছটা একদমই পছন্দ করি না, আমি খাই না, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এরকম প্রসেসিংয়েই আমি এই মাছটা রান্না করে থাকি। এবং আজকে খুব সামান্য পরিমাণ মাছই রান্না করতে দিয়েছি। আর এখানে রয়েছে দুটো চিংড়ি মাছ, গলদা চিংড়ি। এই দুইটা মাছ আমি সিন্ধুমণির জন্য রান্না করছি। সিন্ধুজা তো এই টাইপের মাছ খেতে পারবে না। আর আমার টাটকিনা মাছটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে, এবং এখানে আমি চিংড়ির জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে এই চিংড়ি মাছটাকে আমি হলুদ মরিচ ছাড়া রান্না করব, জাস্ট দুইটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো আমার টাটকিনা মাছের ফাইনাল লুক। জানি না এটা খেতে কেমন লাগবে, তবে দেখে তো মনে হচ্ছে ভালো লাগার কথা। এবারে আমরা কিন্তু আমাদের পছন্দেরও একটা মাছ রান্না করেছি। এই টাটকিনা মাছ তো আমরা খাবো না, সেজন্য রান্না করেছি আজকে ঢেলা মাছ। এটা আমার শাশুড়ি মা, আমি এবং আমার দিদিমা, আমরা তিনজনে খাবো। আর এখানে আমার সিন্ধুজার চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে। এটাকে সে রোস্ট চিংড়ি বলে, এবং এটা হলুদ মরিচ ছাড়াই রান্না করা হয়, জাস্ট দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। বাসায় বড় সাইজের চিংড়ি মাছ আনা হলে সে এরকমভাবে রান্না করে খেতেই বেশি প্রেফার করে। তো এখানে আমার ঢেলা মাছটাও কিন্তু রান্না হয়ে গেছে। আর এই মাছটা তো আমি অনেক বেশি পছন্দ করি, যদিও এটাতে অনেক কাঁটা থাকে, তবুও আমি কাঁটাযুক্ত মাছ খেতে বেশি ভালোবাসি। এই মাছগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি হয়। তো শুধু মাছ খেলে তো হবে না, শাকসবজিও তো খেতে হবে। আর এই জন্য আজকে চিচিঙ্গা ভাজি করেছি। এটা আমি নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি। এই চিচিঙ্গা সবজিটা ভাজি খেতে আমার বেশ ভালো লাগে। তো আজকে আমি আমার পছন্দ মতো একটা শাকও করে নিয়েছি। আর এটা হচ্ছে মালঞ্চ শাক। এটাকে আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করেছি, যদিও এটাতে আমি নারকেল চিংড়ি মাছ সবই দিয়েছি, তারপরও এক্সট্রা করে একটু পেঁয়াজ অ্যাড করেছি। যেহেতু দুই আইটেমের শাকসবজি আছে, আর এটা স্পেশালি আমি খেতে অনেক